ভোটে জিতে 3খান তিরপাল পাবি, পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদে দেখছি ব্যাগে করে বোম বয়ে বেরিয়েছে। কত বড় বোমের বেটা বোম। কি করলি জীবনটাতে বোম বয়ে? ব্যাগে করে বোম বয়ে বেরিয়েছে। বাপের সম্পত্তি মুর্শিদাবাদ, ও বোম বয়ে বেরিয়েছে। আল্লাহর কসম, হাত সামনে এলো চিকনি দিয়ে চকতম। কারণ আমার গু আর ওর দাম একই। যে ব্যাগ লিয়ে দেখেছিলেন তো, ওকে কয়ে দিলেন যে মোফাক্কেরুল ইসলামের গু খানির থেকে তোর দাম কম। হাইকোর্টে যদি হেগে দিতে এটা মোফাক্কেরুল উকিলের গু, ওকে পুছবে না কুত্তা দিয়ে। আর ও বোম লিয়ে মানুষ মেরে বেরিয়েছে। এখানে দেখবেন এক একজনা তৃণমূল পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি যারা করে, এই আর পার্টি অফিসে শুতে গেছে। গায়ে যখন ঘুরবে মনে ইয়ার কথাতেই মমতা চলে, ইয়ার ডাইরেক্ট ট্রেন আছে, ডাইরেক্ট লিঙ্ক। আমরা জানি বিধানসভা কোনটা, ছুপ ফেললে বিধানসভা, হাইকোর্ট আর বিধানসভা একই তো জায়গা। বুঝতে পারলেন না? কোনো এমএলএ যদি ভুল করে আমার জায়গাতে গাড়ি ছেড়ে এমএলএর গাড়িকে হাঁকিয়ে দিই। বুঝতে পারলেন না? আমার দরজা, হাইকোর্টের দরজা আর এমএলএটি যে খারাপ হয় একই তো জায়গা। ওখান ঘর এখান ঘর। আমার ঘরের আগা দিকে যদি এমএলএরা গাড়ি ছয়তের করে হাঁকিয়ে দিও আগে, রাগের চোটে খেতে এসছি জানিগা আমরা বাঁচাইতে আসছি, খেতে আসছি। দেখ সাদা পাই যাবি, তেল ভরার পয়সা ছিল না এমএটি গাড়িতে, স্করপিও ঘুরছে, তেল ভরার পয়সা ছিল না। রাজদূত গাড়ি ভট ভট করে চালিয়ে বেড়াইতো। ও এখন সাদা পাঞ্জাবি, মুলবি সাহেবের দামি পাঞ্জাবি পিন্ধাও ঘুরছে। আর এলাকাতে ঘুরতে মনে হচ্ছে ডাইরেক্ট ট্রেন রাষ্ট্রপতির সাথে। হ্যালো রাষ্ট্রপতি, হ্যাঁ আমি বলছি। আমি কি তুই বলছিস? হ্যাঁ তুই আর ইয়ার দাম একই, আর হাব ভাব এমন না। ভাই রাজনীতি করা ব্যক্তিত্ব, এড়া বাছুর সবাইকে বলছে, চুটকা নেতা ফুচরা নেতা যারা আছে তাদেরকে বলছে, সমাজের মানুষের সাথে মিশেন, ভালোভাবে কাজ করেন, সমাজকে দিয়ে যান। আরে আমি মরে যাব আজকেই, এখান থেকে বেরিয়ে কলকাতা যেতে যেতে যদি যাই, এই 40 বছরের একটা উকিল, লাখ বড় গাল নাই দাঁত ফোকলা উকিল, যেতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় তো কাল 50,000 লোক কাঁদবে। আরে হ্যাঁ ওই উকিলটা ভালো লোক ছিল রে, মরে গেল রে, এরে মরে গেছে রে, আল্লাহ জান্নাত দেবে মুক্তি। আর তুমি মাস্টার রিটায়ার্ড, 32 বিঘা ভুই, 36 তালা দালান, আপনি মরে গেলে গাছের পাতা গিলবে না। কি করে বাঁচলেন বাবজে? মসজিদে খালি খবর হলে যে মুখ মরে গেছে, গাড়ি খানলে চলে আলো বউ গেলে শ্বশুর বাড়ি। আপনি কেমন মানুষ? আপনার এলাকার একটা ইয়াং ছেলে আপনি মরেছেন আর ও বহুলে সিনেমা দেখতে গেল। আমার মতন লোকের জন্য 50,000 লোক কাঁদবে, আর আপনি মরে গেলে বহু গেলে বাড়িতে খবর এলো যে অমুক চাচা মরেছে। আচ্ছা ঠিক আছে, আমি শুনতে পাইনি। তৈরি করেন নিজেকে যেন কাঁদে, সমাজ কাঁদে, দেশ কাঁদে, জাতি কাঁদে। কি রেখে যাচ্ছেন? আরে 62 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, কাইলি মরে যাবেন, কোনো ছাপ নেই। মরে গেলেন, এলেন খেলেন চলে গেলেন। আমি কি বললাম যে যারা এই যে ইয়াং ছেলে, আপনারা ফেসবুক দেখেন কিনা, অন্তত ইয়ারা লিখবে আল্লাহ উকিলটাকে জান্নাত দিও, এই যে লিখবে। এরা ফেসবুক চালায় না, এরা দেখেছে ভালো লোক ছিল, আল্লাহ উকিলটাকে জান্নাত দিও। আর আপনি মরে গেলে বউ গিলে চলে আলো সিনেমা দেখতে। কেন? কি করলেন আপনি? আর আমি কি করলাম? আমি কি আর আগে টাকা দিয়েছি? না, পরামর্শ দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কৌশল দিয়েছি, সমাজকে সঠিকভাবে চলার জন্য গাইড করেছি। আর আপনি খেয়েছেন আর বাসতলায় গেছেন। তাই নতুন করে আবার মনোবল বৃদ্ধি করে এই সমাজ আপনার দিকে তাকিয়ে আছে, এই যে সবার দিকে তাকিয়ে আছে। এই যে এতগুলো কমিটির মানুষ জালসা করেছে, জানে যে এই ইয়াং ছেলেরা, এই লোকেরা আসবে, চাঁদা দিবে, এই চাঁদাতে সারা বছরের খরচ চলবে। ऐसा জিলাপি খেয়ে চলে গেছেন কেনা, পকেটে টাকা দিয়ে বাড়ি যাচ্ছিস কেনা? দানের কত নেকি জানো না? মৌলভী সাহেব ফেনা উঠে দিলে বাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। আমিও মাঝে মাঝে যেগুলো গুটকা খোর ফকির, ওরাকে টাকা দিতুম না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বক্তব্য যে ও খৈনি গেছে, তোর কি, তুই টাকা দে, তোর পয়সা আছে দে, টাকা দে। ও খৈনি খাবে না, মদ খাবে না, বিড়ি খাবে না, হুক্কা খাবে, তোর ওর ব্যাপার, আল্লাহ ওর শুনতে বুঝবে। তোকে টাকা দিয়েছে, তুই টাকা দে। তো সেদিন থেকে হিজড়া হোক আর খৈনি খোর হোক, দেখলে রাগ দেখলে বোঝা যায় যে সালা ফকির হয়।
কিছু লোক আছে না এরকম, দেখলে বোঝা যায় না যে এমনি সারা নেশা খেয়ে নিবে। তাও যেহেতু কয়েছে বলে এরকম হাদিস আছে, তো লে বাবা দিয়েছি, তাও এরকম করে দিয়েছি, লে সালা দিতে হবে সেই দিনু, নাহলে দিতুই না। নাহলে বলে এত টাকা কামাই করছে, আল্লাহ কোন দিতে টাকা গায়েব করলে ভয় দিয়ে দিয়েছি। তো এই হলো বর্তমান পরিস্থিতি, এই সমাজ। ইয়াং ছেলে যারা আছো সবাই এখানে টাকা দিয়ে যাবে, যা আছে ঝেড়ে ফের নতুন করে ক্যাশ এটিএম মানি ব্যাগে টাকা ভরবি ভাই, দে না রে, শুরু কর না রে তেরিকা। মসজিদটা বাঁচাইতে হবে, মাদ্রাসা বাঁচাইতে হবে, টাকা দোষ দাও না, যে 2, 5, 10 যা আছে দাও না। এই যে টাকা ঘুরে নিয়ে যাবে কেনা, শুনি কেনা, কাল কামাই হবে না, এটি শেষ, যা আছে আজর করে যেতে হবে। এটা উকিল মানুষ আমার কাছে দেখলেই বোঝা যায় কার কাছে। আচ্ছা, আমরা এমন মানুষ, এক মিনিট, আমাদের কাছে মুর্শিদাবাদে ঝুলেন থাকা লোক দিয়েছে, কুন্ডে টাকা নিয়ে যায় কয়েন তো, এঠে টাকা নিয়ে যায়, মানে উকিলের টাকাটি থেক হাঁটি হারিয়ে যায়, মানে খাই খরচটি এদিকে আর উকিলের টি এঠে। তো আমার যত্ন করে টাকা নিয়ে যায় দিয়ে আসে, দাও ভাই দাও, তো 100 টাকা পয়সা দাও, সব মসজিদ বাঁচাইতে হবে। সবাই ভালো থাকবেন, আর আগামী দিন একটু সজাগ সচেতন হয়ে বাঁচার চেষ্টা করবেন। বাপজি, আপনাদের কাছে অনেক কথা বললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে ভুল বুঝবেন না। আপনাদেরকে বকাঝকা করা আমার উদ্দেশ্য নয়, এই সমাজকে আপনাদের অবদান মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ ছিল। যাই হোক, সকলে ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, এবং আগামী দিন ইনশাআল্লাহ। আর একটা জিনিস, হ্যালো, এই যে টাকা দিও, থামো। কলকাতা হাইকোর্টে আপনার চাস্তো ভাই আছে, জগদ্দল পাথরের মতো, ভাববেন যে আর কেউ থেক চাহে না থেক, দেবাংশু হেবাংশু এনা বেনা তেনাশিস ওদরি চৌধুরী যা আছুক, ভাববেন যে নিজের চাস্তো ভাই আছে, মায়ের পেটের ভাই, কলকাতাতে আছে, রাজভবনের সামনে আমার অফিস। আরে কিচ্ছু না হলো, কাপড় কিনতে গেছেন তো বস্তাটা থুয়া উকিল সাহেব থাকলো আপনার অফিসে, কি বুঝলেন? ধর্মতলায় রাজভবনের আগাদিকে, এটা রাজভবন, এদিকে রাজ্যপাল, এদিকে আমি হরিদাস পাল। রাজ্যপালের হেড অফিস, আমার এটা অফিস। এই অফিসে আপনাদের সকলকে নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের এলাকার, নিজের ভাইয়ের বাড়ি হিসাবে মামলা করতে লয়, ব্যাগ থুতে যাবেন, তাও ঠিক আছে? কতটা আপন ভাববেন? যাই উকিল সাহেবের কাছে উঠে যা, উঁচুটা করে আসবি, হাগা চাপাছে, যাই উঠে যা হাঁকবে, এটা 5 টাকা নিয়ে নেবে, উঠে যাবেন। আমন্ত্রণ দিয়ে গেলাম, ভালো থাকার বার্তা দিলাম, এবং আগামী দিন এক এবং একত্রিত হয়ে বাঁচার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেছেন তোমরা কলেমাটা বলো, ও যদি বলে দেয় তাহলে জান্নাত চলে যাবে। এইখানে তো কোরআন মাজিদ তেলাওয়াত করার কথা বলা হয়নি, হয়েছে না? ও যদি এখন তেলাওয়াত এখানে করে, ভালো করে বুঝবেন, এই কোরআনের আওয়াজ শুনে ও যদি বিরক্ত সহকারে কোনো কটু কথা যদি গালটাল দিয়েই যদি ফেলে, ওর ইমানটা থাকবে না যাবে? যাবে। তার মানে এত রিক্সের ভিতরে আপনি আপনার বাপকে কেন ফেলে দিলেন? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন আপনি সেটা বলুন। হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরমালা। আল্লাহ তাআলা তারপরে বলছেন কিতাবুন, এটা একটি কিতাব, এটা একটি বই। উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, আর এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে, আপনার অন্তরে কোনো রকম যেন কোনো দ্বিধা এবং সংকীর্ণতা সৃষ্টি যেন না হয়। আর এটা নিশ্চয়ই যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য একটা উপদেশ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, কাকে? নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এটা একটি কিতাব যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। এই কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো কিছু যেন সৃষ্টি না হয়। আপনি দ্বিধা কিঞ্চিতে মানুষের কাছে একটা পৌঁছে দেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা এখানে কথা বলছেন।
কি বলছেন? যে আপনি এটা পৌঁছাতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন। ভালো করে বুঝবেন, এইটার সত্য কথা মানুষকে বলতে গেলে আপনি বিপদের সঙ্গে সম্মুখীন হবেন, কিন্তু বিপদ কোন সমস্যাকে সব কিছুকে ত্যাগ করে দিয়ে আপনাকে এটা পৌঁছানো লাগবে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পৌঁছানোর জন্য বিপদের সম্মুখীন হয়েছিলেন কি হননি? হয়েছিলেন। মক্কাতে সবাই যখন দেবদেবীর পূজা করছে, সবাই যখন পাথরের তৈরি মূর্তিতে মাথা নত করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকেন। আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকেন। আল্লাহ এক, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তিনি আরশের উপরে থাকেন। এই কথা যখনই তিনি বললেন, তখন আবু জেহেল আবু লাহাব বলছে, এতদিন ভালো ছিল লোকটা, এখন আর ভালো নেই, একে মেরে বার করে দিতে হবে। নিয়ে অত্যাচার শুরু হয়ে গেল। চলে যেত হলো আবু বকরকে সাথে নিয়ে। কোথায়? মদিনাতে চলে যেতে হয়েছিল না? আচ্ছা বলুন, খুব চিন্তা ভাবনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন কোথায়? মদিনাতে। এই মদিনাতে হিজরত করার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, কাউকে হত্যা করেছিলেন, কারো জমি ফাঁকি দিয়েছিলেন, কারো সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এই কারণে মদিনায় চলে যেতে হয়েছিল, না কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে? কোনটা? সঠিক দাওয়াত দেওয়ার কারণে। আজও পর্যন্ত এটা আমার মাথাতে ঘোরে। বক্তা বক্তব্য দিতে আসে, অথচ বক্তাকে সুন্দর করে দিশি ডিম এটা ওটা খেতে দেওয়া হয়, দিশি মুরগির ঝোল খেতে দেওয়া হয়। বক্তা যখন বক্তব্য দিয়ে চলে যায়, তখন নারে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে তার গাড়িতে তুলে দেওয়া হয়। অনেক জায়গাতে হাদিয়া দেয়। আজকে আপনাদের এখানে এলাম, মাদ্রাসার একটা ছেলে একটা আতর কিনে বলছে, হুজুর এটা আপনাকে হাদিয়া দিলাম। অনেক কিছু হাদিয়া দিয়ে বাড়ি পাঠায়। অথচ আজ পর্যন্ত সারা পশ্চিম বাংলার কোনো বক্তা আপনি দেখেছেন যে বক্তাটা জলসা থেকে নেমেই মারামারি শুরু হয়ে গেছে, তার গাড়ি টাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, এক শ্রেণীর সুদখোর তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে? দেখেছেন না? কেন বলুন তো দেখি? একটাই কারণ, একটাই, বক্তা এখনো হক কথা বলেনি। কি বললাম বুঝলেন? তাছাড়া ও ডিম বার করে দিত, ও দেশি মুরগির ঝোল ওকেই ঝোল করে দিত। বাংলাদেশে দেখছেন না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখছেন না? 500 কোটি টাকার মামলায় ফেঁসে আছে। 2 প্রোগ্রাম যেখানেই করতে যাচ্ছে গাড়ি ভাঙচুর, হাতে মেরে হাত ফাটিয়ে দিচ্ছে, মাথায় মারছে, হসপিটালে ভর্তি। দেখতে পাচ্ছেন না? বাংলাদেশের অজস্র আলেম, বাংলাদেশের প্রখ্যাত আলেম, আপনারা জানেন যাকে কোরআনের পাখি বলা হয়, কোরআনের পাখি বলা হয়, কে? দেলোয়ার হোসেন সাঈদী। সারা অর্ধেক জীবনের বেশি, মনে হয় না অর্ধেক জীবনের বেশি বলাটা ভুল, 1 যুগ যাবত 11 থেকে 12 বছর জেলখানাতে বন্দী হয়ে শেষ পজিশন পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে বলে এটা তদন্ত করে পাওয়া যাচ্ছে। আজও পর্যন্ত সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম, বড় বড় আলেম যারা, তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রেখা হচ্ছে না? হচ্ছে। কারণ একটাই, তার পবিত্র আল কোরআনের সঠিক কথা বললেই অশান্তি শুরু। শুনুন, একটা কথা বলি, বক্তব্য ঠিক এইভাবে রাখা আমি তো বলবো উচিত। সাপের মুখে চুমু দেন, ব্যাঙের মুখেও চুমু দেন, এটা বক্তব্য নয়। আমি স্টেজ থেকে নেমে যাব, এই প্যান্ডেলে যত লোক আছে অর্ধেক ভাগাভাগি হয়ে যাবে। একদল বলবে মুমতাজুল ইসলাম ঠিক, আর একদল বলবে একে আর জীবনে কোনোদিন আনবো না। তাহলে বুঝতে পারা যাবে আমার বক্তব্যের হক কথা বলতে পেরেছি আমি। আর সবাই যদি বলে, সবাই যদি হাততালি দিয়ে এরকম করে বলে সাংঘাতিক বক্তা, তার মানে বুঝে নিতে হবে আমার বক্তব্যের আসল জায়গা হয়নি। কি বললাম বুঝলেন? তার মানে মানুষ ভাগ করে দিতে হবে, ও আমাকে ডাকলোই কেন, না ডাকলোই কি, তাই না? তবে হবে হক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে তারপরে আবার বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার নাম আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ,
আল্লাহ তাআলা বলছে আনুগত্য করো না মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে আউলিয়া, অলির বহু বচন কি আউলিয়া, তাই না? আল্লাহর ভাষা শুনুন, আমি বলছি পীর ফকির ও কি কানা পীর নাকি? হাদিস কোরআন দেখতে পায় না? মানুষ অন্ধ হয়, এত অন্ধ যে দিনের বেলাও দেখতে পায় না। আশ্চর্য হই আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করো না মিন দুনিহি আউলিয়া, এইটাকে বাদ দিয়ে ওলিয়া আউলিয়াদের। এইখানে আপনার সঙ্গে আমার কয়েকটা কথা, আমি যেখানেই যাই আমাকে আগে থেকে বলে মাদ্রাসার ব্যাপার তো হিসাব করে কথা বলবেন, অনেক দলের লোক থাকে। তাই মনে মনে ভাবি তুমি যখন জানো যে মমতাজুল ইসলামের ঠোঁট কাটা, তুমি আমায় আনলে কেন? এখানে যদিও আমাকে কিছু বলেনি, অন্যান্য জায়গায় ভালো করে যেখানেই যাই আগে থেকে কাগজ ধরিয়ে দিয়ে বলে হুজুর আপনি এদের ব্যাপারে বলবেন না, এদের ব্যাপারে একটু বাদ দিয়ে বলবেন, এদের ব্যাপারে একটু ভালো করে বলবেন, এই সব করে। মানে যেখানেই স্টেজে উঠি তার আগেই আমার বক্তব্যের অর্ধেক 12:30 বাজিয়ে দেয়, কিছু বলতেই দেয় না, যে আমি হক কথাটা বলবো জাতির সামনে সুযোগ আমাকে দেওয়া হয় না। চলুন, আল্লাহ তাআলা তাহলে কি বলছেন? মেনে নিতে হবে কোনটা? আল কোরআন। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো মতবাদ আর হাদিস ছাড়া পৃথিবীর অন্য কোনো মতবাদ মানা যাবে কি? ইসলাম হিসাবে মানা যাবে না। আপনাকে একটা বই আমি দেখাবো, মোবাইলে আমার ডাউনলোড করা আছে, আর আপনাকে আমার গাড়িতে বইটা আছে। এই কইছে খায়রুল কই, এই আলমগীর, ফতো আলমগীর টান, একটা বই আমি কিনেছি কালিয়াচক থেকে, মালদা কালিয়াচক থেকে। ফতো আলমগীর টান তো একটা বই আপনাদেরকে দেখাবো, বইটা কিনে নেবেন। আল্লাহু আকবার। যারা মাযহাব মেনে চলে ভালো করে বুঝবেন, এই মাযহাব যারা মেনে চলে এদের একটা লেখা বই, তার নাম ফতোয়া আলমগীরি। কি বললাম বুঝলেন? ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই, কেউ যদি আল্লাহু আকবার এইটা আরবিতে যদি না বলে, ফারসিতে যদি বলে অসুবিধা নেই। এটা ফতোয়া আলমগীরির ফতোয়া। যদি লেখা না দেখাতে পারি তা আমি আপনার এইখানে 10 বার কান ধরে উঠবোস করে তবে বাড়ি যাব, দেখাতে যদি না পারি। ওই বইয়ের ভিতরে লেখা হচ্ছে, ওই বইয়ের ভিতরে কি বলছে? বলছে কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর যদি জবাই করে, তাহলে ওই কুকুর ব্যবসা বা ওর গোশত বিক্রি করা জায়েজ। ফতোয়া আলমগীরি। ফতোয়া আলমগীরি বিভাগের অধ্যায় বলা হচ্ছে, কেউ যদি কোনো সুন্দরী মেয়েকে দেখে যদি বলে তুমি আমার বউ, আর মেয়েটাও যদি বলে আমিও রাজি হয়ে গেলাম, বলছে তাহলে তার সঙ্গে সহবাস করা জায়েজ, সাক্ষী টাক্ষী কিছু লাগবে না। এই দেখুন বইয়ের ভিতরে লেখা আছে। ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই, কেউ যদি রুকু না করে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায়, নামাজের কোনো অসুবিধা নেই। ফতোয়া আলমগীরি নামাজের অধ্যায়। ফতোয়া আলমগীরি যাকাত এবং ওসরের অধ্যায় বলছে, কেউ যদি শূকর আর কুকুরের যদি ব্যবসা যদি করে, তাহলে তার ওসর লাগবে। কুকুর আর শূকরের ব্যবসা যদি কেউ করে, বলছে তার ওষুধ দিতে হবে। ফতোয়া আলমগীরি হারাম হালাল অধ্যায়ে বলা হচ্ছে, মদের উপরের অংশ যদি কেউ না পান করে, মদের তলার অংশটা যদি কেউ পান করে, তাতে যদি তার নেশা হয়েও যদি যায়, তবুও বৈধ, ওটা হারাম নয়। ফতোয়া আলমগীরি। এই বইটা আপনাদেরকে প্রয়োজনে আমি দিয়ে যাব, আর আপনার ইমাম সাহেবকে বলে যাব এটা পড়ে পড়ে শোনাবেন যে মমতাজুল ইসলাম এগুলো বলেছে, এগুলো ভুল না ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা দেখুন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম কি? আল কোরআন। আমরা আল কোরআন এবং হাদিস বাদ দিয়ে পৃথিবীর অনেক মতবাদ আমরা চালিয়ে যাচ্ছি। যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি। অনেক দুনিয়ার লেখা বই, 800 850 পৃষ্ঠার বই, এটা দেখুন ফতোয়া আলমগীরি 850 পৃষ্ঠার বই। এই বইয়ের ভিতরে এই সব গাঁজাখড়ি কথাবার্তা লিখেছে। বলুন এই বইয়ের লেখক বলছে বাদশাহ আবুল মুজাফফর মোহাম্মদ মুগিউদ্দিন ঔরঙ্গজেবের আলমগীর।
নাম ফতোয়া আলমগীরি, 800-850 পৃষ্ঠার। আমি যেগুলো বলেছি নামাজের অধ্যায়, বিবাহের অধ্যায় খুলে দেখুন, সব কথা এখানে লেখা আছে। একটাও আপনাকে মিথ্যা কথা বলছি না। তার মানে আপনার কাছে বিনীত অনুরোধ, আমি আবার আপনাকে বলছি, বক্তব্য শুনলে জ্ঞান বাড়ে, সব বক্তার বক্তব্য শোনা যাবে না। বই পড়লে জ্ঞান বাড়ে, সব লেখকের বই পড়া যাবে না। এই বইটাতে যত ফতোয়া রয়েছে তার 80% ফতোয়া সহিহ হাদিস এবং কোরআনের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ। অথচ একদল মানুষ তারা নিজেকে হানাফি বলছে, নিজেকে দেওবন্দি বলছে, নিজেকে অমুক বলছে, নিজেকে তমুক বলছে, এই বইয়ের ফতোয়া দিয়ে সমাজ চালাচ্ছে, অথচ সহিহ হাদিস এবং কোরআন বাদ। আশ্চর্য ব্যাপার। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন জানতে গেলে, ইসলাম জানতে গেলে কোন কোন জিনিস লাগবে? এক, মূল উৎস আল কোরআন, তাই তো? 2, সহিহ হাদিস, তাই না? এক শ্রেণীর মানুষের এটা মতামত যে আল কোরআন আর সহিহ হাদিস এটা নাই বুঝলাম, তাহলে আমাদের পীর ফকিরগুলো যাবে কোথায়? তাদেরও তো ব্যবসা চালাতে হবে, তাদের কথা কি মানা যাবে না? তাদের ফতোয়া হচ্ছে কোরআনের এই আয়াত কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের যারা স্বীকৃতি প্রদান করেছো, তোমরা শোনো, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এই আয়াতের যদি ব্যাখ্যা করা যায়, 1 ঘন্টা ধরে আমি করছি, আপনি এবার শুনতে থাকুন। 1 ঘন্টা আজকের বক্তব্যটা মানে কেমন ধরনের হচ্ছে আপনি বুঝতে পারবেন শেষে। আল্লাহ কি বলছেন? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আচ্ছা বলুন, আতিউ শব্দটা কি আলেম ওলামা যারা আছে আনুগত্য করা, তাই তো? আতিউ মানে আনুগত্য করা। তাহলে আল্লাহর আগে আনুগত্য শব্দ আনা হয়েছে, নবীর আগে আতিউর রাসূল বলা হয়েছে, আতিউ শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা উলিল আমরের আগে আতিউ শব্দ ব্যবহার করছেন না। কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে সাজিয়েছেন দেখুন। আল্লাহ এখানে অপশন দিচ্ছেন আর বলছেন কি, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে, ধর্মীয় ব্যাপারের পণ্ডিত রয়েছে, তোমরা তাদের কথা শোনো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাদের ভিতরেও যদি মতনৈক্য সৃষ্টি দেয় কোনো ব্যাপারে, কোনো কথা, কোনো ফতোয়া, কোনো মাসলা মাসাইলে, তাহলে তোমরা চলে এসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। এখানে কয়েকটা কথা বলে দিই। মিনকুম শব্দের অর্থ আলেম ওলামা যারা আছেন জানেন, মিনকুম মানে উপস্থিত ব্যক্তিকে বোঝায়। হ্যাঁ, পবিত্র আল কোরআনে এসেছে না রমজানের ব্যাপারে, ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যদি কেউ এই মাসটা পায়, অর্থাৎ রমজান মাস পায়, তাহলে তোমরা কি করো? সিয়াম পালন করো। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায়, তাহলে তোমরা অন্য দিনে এই রোজাগুলো পূর্ণ করে দিও। তার মানে বোঝা যাচ্ছে মিনকুম মানে উপস্থিত ব্যক্তি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তার নবীকে আনুগত্য করার পরে উপস্থিত তোমাদের ভিতরে যে সমস্ত নেতারা আছে, ধর্মীয় নেতা, তাদের কথাবার্তা হাদিস এবং কোরআন অনুযায়ী যদি হয়, তাদেরকে তোমরা মানতে পারো, কোনো সমস্যা নেই। যারা মাযহাবী লোক, মাযহাব মেনে যারা চলে, তারা ফতোয়া দেয় এই যে উলিল আমরি মিনকুম, ফতোয়া দেয় না? আর একটা মজার কথা বলি, উলি শব্দটা বহু বচন, এক বচন শব্দ নয়। উলি শব্দটা কত বচন? বহু বচন। তার মানে নেতা অনেকজন হতে পারে। তো তুমি কেন শুধু ইমাম আবু হানিফাকে নিয়ে বসে আছো? হ্যাঁ, নেতা তো অনেক হতে পারে, তাহলে তুমি কেন শুধু ইমাম আবু হানিফাকে নিয়ে বসে আছো কেন? নেতা তো অনেক। ওই জন্য আমরা বলেছি যারা আহলে হাদিস সহিহ আকীদার মানুষ, তারা আমরা বলেছি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, সবাইকে আমরা মানি যদি তাদের কথা সহিহ হাদিস এবং কোরআন অনুযায়ী যদি হয়।
সবাইকে মানি। আমরা একজনকে কেন মানতে যাব? একজনকে যদি নির্দিষ্টকরণ করা হয় তাহলে এটা অবশ্যই অন্যায় এবং কোরআনের এই আয়াতের অপব্যাখ্যা করা হয়। আল্লাহ ব্যবহার করেছে উলি, অর্থাৎ বহুবচন ব্যবহার করেছেন অনেক নেতা। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, যারা হাদিস এবং কোরআন বাদ দিয়ে ওই মাযহাব করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। আবু হানিফার জন্ম হয়েছে কত হিজরিতে? 80 হিজরিতে। মারা গেছেন কত হিজরিতে? 150 হিজরিতে ইমাম আবু হানিফা পৃথিবী থেকে চলে গেছেন। এইভাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসাত্তার 6 জন হাদিসের যিনি লেখক এবং হাদিস জেনারেল সংরক্ষণ করেছিলেন বা লেখক হিসেবে পরিচিত এনারা, এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমাম সহ সমস্ত আইম্মা ইকরামগণ 300 হিজরির ভিতরে গুজরে গেছেন। 300 হিজরির ভিতরে সব শেষ। আবু হানিফা শেষ, ইমাম শাফি শেষ, ইমাম বুখারী শেষ, ইমাম ইবনে তাইমিয়া শেষ, সবাই শেষ 300 হিজরির ভিতরে। তখনও 300 হিজরি পর্যন্ত কোনো মাযহাব ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মৃত্যুর 450 বছর পরে মাযহাবের সৃষ্টি বা জন্ম হয়েছে। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই, ইমাম আবু হানিফা মারা গেছেন, যারা বলছেন মাযহাব মানা ফরজ, তাদের কাছে এটা আমার প্রশ্ন, ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। এক, ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন 80 হিজরিতে। আল্লাহ নবী মারা গেছেন কত হিজরিতে বললাম? 11 হিজরিতে। তাহলে 11 থেকে 80 মানে কত বছর? 69 বছর। নিশ্চয়ই আবু হানিফা মায়ের পেট থেকে ইমাম হয়ে আসেনি, এসেছে, পড়াশুনো করতে হয়েছে। আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম 10 বছর তিনি পড়াশুনো করেছেন। তাহলে কত হলো? 79 বছর, তাই না? ইমাম হওয়া থেকে আল্লাহর নবী মরা পর্যন্ত এই মাঝখানের টাইম কত বছর? 79। আই মুমতাজুল ইসলাম, তোমরা যারা মাযহাব করছো, তোমাদের কাছে এটা আমার প্রশ্ন থাকলো, টোটাল জাতির কাছে এটা আমার প্রশ্ন, যারা বলছে মাযহাব মানা ফরজ, আপনার কাছে এটা প্রশ্ন থাকলো আমার, এই 79 বছরের মাঝখানের গ্যাপের মানুষগুলো কোন ইমামকে মেনে চলতো? কোন ইমামকে মেনে চলতো এটা তোমায় বলা লাগবে। তুমি বলছি ইমাম আবু হানিফা ইমামে আজম, বড় ইমাম, তোমার বড় ইমাম ইমাম হবার আগ পর্যন্ত আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু, এই গ্যাপটা 79 বছর। এই 79 বছরের মানুষ কোন ইমাম মেনে চলতো? জাতি, তোমার কাছে এটা আমার প্রশ্ন। চলুন এক কথা এটা আপনাকে বোঝাতে চাইছি, পীর হুজুর ইমাম কোন ফকির কাউকে দিয়ে ইসলামের মানদণ্ড বিবেচনা করা যাবে